এক সমাবেশেই যেন চাঙ্গা হয়ে উঠল ছাত্রদল, শাহবাগে উঠল ঢেউ। সমাবেশ তৈরি হলো মহাসমাবেশে। সেই ঢেউ পৌঁছে গেল দেশের সবখানে। চাঙ্গা হয়ে উঠল যেন বিএনপিও। সমাবেশটি আদতে ছাত্রদলের হলেও এতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সব নেতারা। ভার্চুয়ালি যোগ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দিয়েছেন দীর্ঘ বক্তব্য, চেয়েছেন ধানের শীষে ভোট। আমার এই আহ্বানের কথা ছড়িয়ে দাও তোমাদের সকল শিক্ষার্থী, সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো নেতাকর্মীরা এই সমাবেশে আসতে থাকেন। পরে সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। মিছিলের স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। দ্রুত নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা। বাংলাদেশের রাজনীতি সম্প্রীতির রাজনীতি হোক, বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক শিষ্টাচার যুক্ত রাজনীতিক ভাবের মিশ্রণ এবং বাংলাদেশকে সামগ্রিকভাবে উন্নয়নের যে রাজনীতি, সেই রাজনীতি হোক। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের প্রত্যাশা বাংলাদেশে আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। মানুষের যে দীর্ঘদিনের যে 15 বছর অধিক সময় মানুষ যে ভোট প্রয়োগ করতে পারে নাই, সেটা আবার পূর্ণ প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা ছাত্র সমাজ ব্যক্ত করছে। আজকে সমাবেশ শহীদদের স্মরণে, যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকের সমাবেশ, আহতদের সুস্থতা কামনায় আজকের সমাবেশ, আগামী বাংলাদেশের আজকের সমাবেশ নতুন একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের প্রতিষ্ঠার সমাবেশ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সারাদিনই বৃষ্টি ছিল শাহবাগের আকাশে, তারপরও আটকে রাখা যায়নি ছাত্রদলের নেতাকর্মীদের। বলেছেন নতুন রাজনীতির কথা, যে রাজনীতিতে হাসবে বাংলাদেশ। এই সমাবেশে তারেক রহমানের সরাসরি বার্তা এবং তরুণদের প্রতি আহ্বান আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ করল বিএনপির প্রচারণায়, এমনটাই মনে করছেন অনেকে। মিনহাস চৌধুরী, বাংলা নিউজ, ঢাকা।